বর্তমান সরকারকে বলবো, সরকারে গেলেই সরকার মনে করে যে আমি স্থায়ী হয়ে গেছি, আমাকে কেউ নামাতে পারবে না, আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ নেই। এই ভাবনাই কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আওয়ামী লীগকে মনে করেছে এই আন্দোলনে কি হবে, অমুকের বক্তব্য কি হবে, অমুকে কি করবেন। কিন্তু আস্তে 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 দেখা গেছে সেই ছোট ছোট বিষগুলি এমন আকার ধারণ করেছে, সেখান থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে পারে নাই। আজকে বিএনপি সরকারকে আমরা বলবো যে আপনি ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করবেন, সমকামিতা বাস্তবায়ন করবেন, এক মন্দিরের মধ্যে সমকামী বিবাহ হবে, এই বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করবেন, ইসলাম ও আকীদার যে ব্যাপারগুলি আছে তার বিরুদ্ধে আপনি অবস্থান করবেন, আর বাংলাদেশের তৌহিদে জনতা চুপ থাকবে, নীরব থাকবে। এটা কোনোদিন হতে পারে না। এটা আগেও হয় নাই, বর্তমানে হবে না ইনশাআল্লাহ। বিএনপি সরকারকে বলবো, আপনি বেশ অনেক দিন পর্যন্ত, কয়েক মাস পর্যন্ত ক্ষমতা আছেন, কিন্তু আপনি কি করেছেন, বাংলাদেশে কি দিয়েছেন, বাংলাদেশের জনগণের জন্য আপনি কি উপহার দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন, আপনি বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, আপনি গ্যাসের দাম বৃদ্ধি করেছেন, আপনি বারবার ট্যাক্স এবং ভ্যাট কর বৃদ্ধি করেছেন, আপনি খুন খারাপি বাড়িয়ে দিয়েছেন। আজকে নারায়ণগঞ্জে একজন ব্যক্তিকে হত্যা করেছে, যেই ব্যক্তি হত্যা করেছে তার বিরুদ্ধে বারবার অভিযোগ আগেও থানায় দিয়েছিল, কিন্তু সরকার কর্ণপাত করে নেই। তা আমি মনে করি প্রশাসন তাকে হত্যা করিয়েছে। যদি খুনিকে আগে থেকে অ্যারেস্ট করতো তাহলে এই ব্যক্তি খুন হতো না। আজকে মানুষের জানমালের নিরাপত্তা নেই, আজকে জীবনের অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, বিদ্যুতের অবস্থা খারাপ, গ্যাসের অবস্থা খারাপ, তৈলের অবস্থা খারাপ, মানুষের জীবন যাত্রার অবস্থা খারাপ। আজকে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক, ছিনতাই বেড়ে গেছে, ডাকাতি চুরি বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। এই অবস্থায় একজন সরকার যদি কর্ণপাত না করেন, ওলামায়ে কেরামের আওয়াজকে আপনি গুরুত্ব না দেন, ওলামায়ে কেরামের বক্তব্যকে যদি আপনি কোনো অবস্থারই গুরুত্ব না দেন, তাহলে মনে করতে হবে আপনার ভবিষ্যৎ অবস্থা আমি ভালো দেখছি না, খারাপের দিকে যাচ্ছে।